এই ভঙ্গুর দশাতে এই মুহূর্তে যে বাজেটটা দেয়া হয়েছে, দিস দ্য বেস্ট বাজেট মানে এভার। বাজেট সার্বিকভাবে এবার টোটালটাই জনবান্ধব একটি বাজেট দেওয়ার চেষ্টা আমরা করেছি, এবং এটার সফলতা ডিপেন্ড করবে কতটুকু আমরা এটাকে এক্সিকিউট করতে পারলাম। আপনারা জানেন যে খুবই বাজে একটা অর্থনৈতিক পরিস্থিতিতে বর্তমান সরকারকে বাজেট দিতে হয়েছে। প্রত্যেকটা মন্ত্রণালয়ে আমরা বরাদ্দ বাড়ানোর চেষ্টা করেছি, এবং ইনভেস্টমেন্টটা বা বরাদ্দটা বাড়ানোর চেষ্টা করেছি কোনো বড় প্রজেক্টে না। এটা বেসিক্যালি মানুষের জীবন মানের উপরে, যেগুলো কানেক্টেড স্কুলে কলেজে বাচ্চাদের পড়াশোনাতে, এবং সব থেকে বড় বিষয় ইনভেস্টমেন্টটাকে অনেক বেশি মানে ভাস্টলি ইলাবোরেট করা হয়েছে, যে এখানে যেন বিদেশিরা এসে ইনভেস্টমেন্ট করতে পারে, দেশীয় ইনভেস্টমেন্টের জন্য হয়, জন্য অনেক সুযোগ সুবিধা সৃষ্টি করা হয়েছে এখানে। সো আমরা চাচ্ছি যে রোল ওভার হোক, দেশের টাকা দেশে রোল ওভার হোক, এবং সকল ধরনের, আপনি জানেন যে অসুস্থ স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ডায়ালিসিস পেশেন্টের জন্য যে ইয়েটা ইউজ করা হয়, আপনার ডায়ালিসিস করার সময় একটা টিউব ইউজ করা হয়, ফিল্টার। এই ফিল্টার উপর থেকে সকল ধরনের এআইটি কিন্তু মকুফ করে দেওয়া হচ্ছে, তাহলে ডায়ালিসিসটা অনেক বেশি মানুষের হাতের নাগালে চলে আসবে। আগে ধরেন যেটা হয়তো 2,000-3,000 টাকা করতে, এটা 1,000-এর নিচে নেমে আসবে এইগুলো। সাথে আমাদের ক্যান্সার কিডনি পেশেন্টের জন্য বেসিক্যালি আমার মন্ত্রণালয় থেকে যাদেরকে 50,000 টাকা করে দেওয়া হতো, তাদেরকে এখন থেকে 1,00,000 টাকা করে দেওয়া হবে। সকল ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হয়েছে। আমাদের ফ্যামিলি কার্ডের জন্য এই সামনের বছর আমরা প্রায় 40,20,000 মানুষকে ফ্যামিলি কার্ড প্রদান করবো। তো এরকম প্রত্যেকটা সেক্টরেই কিন্তু চেষ্টা করা হচ্ছে যে আর কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টির জন্য চেষ্টা করা হচ্ছে, সেখানে বরাদ্দ বাড়ানো হয়েছে। কারণ জনকল্যাণমুখী হয়েছে কি হয়নি, এটা তো কাজে গেলে আমরা বুঝতে পারবো। সো আমার মনে হয় যে কারণ এত ভঙ্গুর অর্থনীতি আসলে কইয়ের তেলে কই ভাজের মতো করে কিন্তু আমরা কাজগুলো করার চেষ্টা করছি, যেখানে মূল্যস্ফীতি যেন না ঘটে, এবং রুগ্ন ব্যাংকগুলোকে আরো অনেক বেশি সচল করার ব্যবস্থা আমরা করছি, এবং চেষ্টা করছি যে আসলে প্রত্যেকটা টাকা যেন মানুষের জীবনের উন্নয়নের জন্য পৌঁছায়।